আবার আসরের পরে একটা সময় বের করতেছি, তখন আমরা মনে করি আমি মনে হয় দিনের জন্য সবকিছু করে ফেললাম। কিন্তু আসলে আমরা যাদেরকে অনুসরণ করি অথবা যাদেরকে অনুপ্রেরণা মনে করে এই জায়গাটায় আসার চেষ্টা করতেছি, তাদের অবস্থা আসলে কি ছিল। আমি যদি শুধু সেই জায়গা থেকে একটা একদম পরিচিত একটা নাম দিয়ে আপনাদেরকে উদাহরণ দিই, যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা জানি যে তিনি আশারায়ে মুবাশশিরার অন্তর্ভুক্ত ছিলেন। মানে উনি জানতেন যে উনি জান্নাতে যাবেন। মানে আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি যে আপনাদের জীবনের হাদাফ কি, লক্ষ্য কি, মানে আপনারা কি চান, মানে টেনে টুনে হলেও যদি আল্লাহ তাআলা কোনো রকম জান্নাতে পৌঁছায় দেয়, খালাস, মানে জান্নাতে যাওয়াটাই শেষ আশা। আর জান্নাতে যাওয়ার জন্যই এত কিছু করতেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের কি দিয়ে দিয়েছিলেন? সার্টিফিকেট দিয়ে দিয়েছিলেন যে আপনি জান্নাতে যাবেন। মানে যেটার জন্য আমরা সবাই চেষ্টা করতেছি, দিন শেষে জানি না জান্নাতে যাব কিনা, যেটার বিষয়ে আসলে কোনো ধারণাই নাই যে আমি আমার জান্নাত কনফার্ম কিনা বা আদৌ জান্নাতে যাওয়া যাবে কিনা, আল্লাহু আ'লাম বিসওয়াব। কিন্তু উনি জানতেন যে উনি জান্নাতে যাবেন, কিন্তু জান্নাতে যাওয়ার পরে ওনার বিষয়টা কি ছিল, মানে জান্নাতে যাওয়া কনফার্ম হওয়ার পরেও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বীনের সাথে সম্পর্কটা কেমন ছিল। আমি শুধু আরেকটা উদাহরণ দিই, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুকের যুদ্ধের সময় সবাইকে বললেন যে তোমরা দান করো, তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করলেন যে আমি তো আবু বকরের কাছে কোনোদিন জিততে পারি না, মানে আবু বকরের কাছে আমি সব জায়গাতেই হেরেছি, ইবাদতের ক্ষেত্রেও হেরেছি, যখন চেষ্টার কথা আসছে, জিহাদের কথা আসছে, দান করার কথা আসছে, সব জায়গাতেই মূলত আবু বকরের কাছে আমি পরাজিত হয়েছি, কিন্তু আজকে আমি আবু বকরকে পরাজিত করব। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফাজিতু বিনিসফি মাল, আমার টাকা পয়সার যা ছিল আমি তার অর্ধেক, মানে আমার পুরো সম্পত্তির অর্ধেক আমি নিয়ে চলে আসলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমাকে জিজ্ঞাসা করলেন যে তুমি তোমার বাসার জন্য, পরিবারের জন্য কি ছেড়ে এসেছো? লিয়া আহলি। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আবকাইতু লাহুম মিসলা, মানে আমি যা নিয়ে এসেছি তার অর্ধেক তাদের জন্য রেখে এসেছি। এরপরে আসলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাআ বিমা ইনদা, মানে তার কাছে যা কিছু ছিল, বিকুল্লি মা ইনদা, তার কাছে যা কিছু ছিল সবকিছু নিয়ে উনি হাজির হয়েছেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি তোমার পরিবারের জন্য কি ছেড়ে এসেছো? বলছে আবকাইতু লাহুম আল্লাহ, আমি তাদের জন্য ছেড়ে এসেছি বাসায় আমার ছোট্ট একটা মেয়ে আছে আয়েশা, আমার সন্তান আছে আব্দুর রহমান, তাদের আরো ভাই ব্রাদার আছে, আমার একটা পরিবার আছে, কিন্তু তাদের মাঝে আমি তাদের জন্য ছেড়ে এসেছি আল্লাহ ওয়া রাসূল। আপনি কি এই কথাটাকে উজবরের অবস্থা, যাকে মহান আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে, জেদ্দার কোনো একটা দাওয়া সেন্টারের কোনো একটা বিকেলের আধা ঘন্টার সময় কি মূল্য আছে? এটা দিয়ে জান্নাতে যাওয়াটা আসলে কতটুকু কনফার্ম। যদি আরেকটা ছোট্ট উদাহরণ দিই, মুসআব বিন উমাইর, আমরা সবাই তার নাম জানি, তার কথা শুনেছি। উনি আরবের সবচেয়ে ধনী পরিবারের সন্তান ছিলেন, সবচেয়ে ধনী পরিবার। ওনার ক্ষেত্রে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে এবং ইবনে হিশাম রাহিমাহুল্লাহ তার সিরাতের মধ্যে বলছেন যে উনি তৎকালীন আরবের, যেখানে আরবটি গিজদামে চড়ুতে, এটা আরবের সবচেয়ে দামি সেন্টগুলোর একটা, তো উনি তৎকালীন আরবের সবচেয়ে দামি উট ব্যবহার করতেন, সবচেয়ে দামি কাপড় ব্যবহার করতেন, সবচেয়ে দামি সুগন্ধি ব্যবহার করতেন, মানে বর্তমান সময়ে প্রিন্সদের মতো বলতে পারেন। উনি যখন দ্বীনের দাওয়াত পেয়েছেন তখন মক্কা ছেড়ে মদিনায় চলে গেছেন। মদিনায় যাওয়ার পরে উনি বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন কিনা সেটা আমি বলতে পারছি না, কিন্তু উনি উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তারপরে আপনি জানেন যে উহুদের যুদ্ধে যখন মুসলমানদের পরাজয়ের সময় আসলে, মুসলমানেরা যখন পালাচ্ছিল উহুদের ময়দান ছেড়ে, তখন উনি সামনের দিকে এগিয়ে যাচ্ছিলেন পতাকা হাতে ধরে। তা ইবনে কামা এসে তার ডান হাতের উপর আঘাত করলো, তার ডান হাত থেকে পড়ে গেল। তখন উনি বাম হাতে পতাকা ধরলেন। তারপর ইবনে কামা নামে ওই মুশরিক ব্যক্তি তার বাম হাতে আঘাত করলো, তার বাম হাত কেটে পড়ে গেল। তারপরে উনি ওনার দুই বাহু দিয়ে পতাকাকে আটকে ধরার চেষ্টা করলেন, তখন ইবনে কামা তার বুকের মধ্যে বর্ষা লাগালেন, তারপরে তিনি শাহাদত বরণ করলেন। আরবের সবচেয়ে ধনী পরিবারের সন্তান, সবকিছু ছেড়ে দিয়ে এসেছেন যুদ্ধের ময়দানে, নিজের দুই হাত এবং নিজের জান সবকিছু বিলিয়ে দিয়েছেন। তারপরের অংশে আসেন সাহাবায়ে কেরাম এখন তাকে দাফন করার জন্য যাচ্ছেন। তো তাদের নিয়ম হচ্ছে, শহীদদের নিয়ম হচ্ছে তাদেরকে তাদের কাপড়েই দাফন করা হয়। সাহাবায়ে কেরাম বলছে তাদের মধ্যে মাত্র একটা চাদর ছিল। কি ছিল? একটা চাদর। গাত্তাইনা বিহা ওয়াজহা ওয়াহারা রিজলা, মানে আমরা তার মুখ ঢাকলে তার পা বেরিয়ে যাচ্ছিল, আর তার পা ঢাকলে তার মুখ বেরিয়ে যাচ্ছিল।
সবচেয়ে ধনী পরিবারের সন্তানের অবস্থা। তিনি সবকিছু, সকল ভোগ বিলাস, মানে ওইটাকে আপনি কল্পনা করেন বর্তমান সময়ের মার্সিডিজ গাড়ির সাথে, বর্তমান সময়ের গুলশানের একটা ফ্ল্যাটের সাথে, এবং বর্তমান সময়ের সবচেয়ে আলিশান জিন্দেগির সাথে আপনি তুলনা করেন। উনি সেইটা ছেড়ে দিয়ে এসেছেন। জানাজার দাফনের সময় ওনাকে ঢাকার মতো ওনার পোশাকটা ওনার শরীরে নাই, মানে এত হতদরিদ্র অবস্থায় ছিলেন। ওনার উৎসর্গের সাথে আসলে আমাদের উৎসর্গটা কোথায়? মানে জীবন দিয়েছেন, বিলাসিতা উৎসর্গ করেছেন, মৃত্যুর আগে 2 হাত পর্যন্ত দিয়ে দিয়েছেন, এবং শেষ পর্যন্ত দিনের জন্য জীবন উৎসর্গ করেছেন। আমাদের তো সেই মারহালা আসেই নাই, সেই স্তরে আমরা তো পৌঁছাতেই পারি না। সেই স্তরে কোনোদিন পৌঁছানোর সৌভাগ্য হবে কিনা সেটা আলাদা বিষয়, কিন্তু ওনাদের সাথে যদি আমাদের তুলনা করি, কম্পেয়ার করি, তাহলে আসলে আমরা কোথায় দাঁড়াবো? তারা হচ্ছেন আসমানে, আমরা হচ্ছেন জমিনে। আমাদের কোনো দাঁড়াজাই হবে না, স্তরই হবে না। তাহলে আসলে আমরা যেটা করতেছি তাদের তুলনায় এটা খুব বেশি কিছু, আমাদেরকে আরো বেশি কিছু করা উচিত। এই যে দাওয়া সেন্টারগুলো আমাদের জন্য কিছু করার চেষ্টা করতেছে, এগুলোতে আরো বেশি সময় দেওয়া উচিত, আরো বেশি এঙ্গেজ হওয়া উচিত, আরো বেশি চেষ্টা করা উচিত। আমি শুধু লাস্টে একটা আয়াত করে আমি আমার কথা শেষ করবো। রাসূল মহান আল্লাহ তাআলা বলছেন যে হা আনতুম হাউলা'i তুদআউনা লিতুনফিকু ফি সাবিলিল্লাহ ফামিনকুম ইয়াবখাল ওয়া মান ইয়াবখাল ফাইন্নামা ইয়াবখাল আন নাফসিহি ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা ওয়া ইন তাতাওয়াল্লাউ ইস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে দান করার জন্য বলতেছেন। ধরেন দান করাটা একটা চেষ্টা, ঠিক আপনার দাসে আসাটাও একটা চেষ্টা। মানে আপনি যে আজকে দাসে আসছেন না, এটাও দিনকে প্রতিষ্ঠা করার একটা চেষ্টা। মানে জিহাদের জন্য বের হওয়াটা দিনকে প্রতিষ্ঠা করার চেষ্টা না। আমরা শুনেছি যে আমাদের এই চেষ্টাটা কিসের অন্তর্ভুক্ত? জিহাদের অন্তর্ভুক্ত। যে লেখাটাও জিহাদের অন্তর্ভুক্ত, যে বক্তব্য দেয় সেই বক্তব্যটাও জিহাদের অন্তর্ভুক্ত, যে যুদ্ধ করে সেই যুদ্ধটাও জিহাদের অন্তর্ভুক্ত। তো মহান আল্লাহ তাআলা শেষের আয়াতে বলছেন যে ওয়া ইন তাতাওয়াল্লাউ, টাকার ক্ষেত্রে কৃপণতা করা যায়, অর্থ সম্পদ দান করার ক্ষেত্রে কৃপণতা করা যায়, সময় ব্যয় করার ক্ষেত্রে কৃপণতা করা যায় না? চাই সময় ব্যয় করার ক্ষেত্রে কৃপণতা কি? যে আমার একটা ব্যবসা আছে, এখন বের হওয়া যাবে না, 7 দিন ডিউটি দিয়েছে, আজকে বের হওয়া যাবে না, আজকে 6 দিন ডিউটি দিয়েছে, আজকে বের হওয়া যাবে না, আজকে আমি অনেক ক্লান্ত। এটা হচ্ছে সময়ের ক্ষেত্রে কৃপণতা। এগুলো সময়টা আপনার না, সময়টা আল্লাহ। এটা যখন আপনি ব্যয় করবেন এটার বিনিময়েও নাকি পাওয়া যাবে। তো মহান আল্লাহ তাআলা কি বলছেন যে তোমরা যদি এই ধরনের কাজে কৃপণতা করো, ও ইন তাতাওয়াল্লাউ, যদি তোমরা কৃপণতা করো, দিনের জন্য সময় ব্যয় না করো, দিনের জন্য কাজ না করো, দিনের জন্য চেষ্টা না করো, ইস্তাবদিল কওমান, উনি তোমাদেরকে পরিবর্তন করে দেবেন গায়রাকুম, অন্য আর এক কওমের সাথে, সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, যারা তোমাদের মতো। কত ভয়ঙ্কর বিষয়। মানে যদি আমরা দিনকে সমুন্নত করার চেষ্টা না করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে পরিবর্তন করে আমাদের জায়গায় কাদেরকে দিবেন? অন্য একটা কওমকে দিবেন। আজকে আমরা মুসলিম বিশ্ব হিসেবে আছি, মুসলিম হিসেবে পরিচিত আছি, কিন্তু আমরা যদি দিনকে সমুন্নত করার চেষ্টা না করি, দিনের জন্য চেষ্টা না করি, জরুরি না যে আমরা মুসলমান থাকবো। আমাদের পরবর্তী পুরো প্রজন্ম খ্রিস্টান হয়ে যেতে পারে, পুরো প্রজন্ম দিন থেকে বের হয়ে যেতে পারে, পুরো প্রজন্ম দিনে থাকার পরেও মুসলিম হতে পারে না? মুসলিম নাসরিন মুসলিম না, তারপরেও কি সে মুসলিম? আমরা তো মুসলিম, তাসলিমা নাসরিন, কত সুন্দর না? আরো তো অনেক মুসলিম ব্যক্তি আছে যাদের নামের শেষ শুরুতে অনেক সুন্দর সুন্দর মুসলিম নাম আছে। আপনার ছেলে আব্দুল্লাহ থাকবে, কিন্তু বাস্তবে আব্দুল্লাহ হবে না। পারবে না আল্লাহ তাআলা এটা করতে? আপনি কি চান আপনার পরবর্তী প্রজন্ম খ্রিস্টান ইহুদি হয়ে যায়, নামে মাত্র মুসলিম থাকুক, তারা জাহান্নামে চলে যায়? যদি এটা না চান, তাহলে দিনের জন্য চেষ্টা করেন, আরো বেশি সময় বের করার চেষ্টা করেন। যারা এই দিনকে প্রতিষ্ঠা করেছে তাদের চেষ্টা আমাদের চেষ্টার চাইতে হাজার হাজার গুণ বেশি ছিল, তাদের ঈমান আমাদের চাইতে হাজার হাজার গুণ বেশি ছিল। তাই আমরা একসময় পুরো পৃথিবীতে শাসন করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে দিনের জন্য সময় বের করার, দিনের জন্য সময় বের করা, দিনের জন্য চেষ্টা করার, দিনের জন্য কিছু করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।